আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 152তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো স্বল্পকালীন বা ক্ষণস্থায়ী বিবাহ নিষিদ্ধ। মাত্র কয়েকদিনের জন্য চুক্তিতে বিবাহ করা নিষিদ্ধ করা হয়েছে। এটা বৈধ ছিল এক সময়। তো আর গৃহপালিত গাধার গোশত খাওয়া চালু ছিল, এটা পরে নিষিদ্ধ হয়ে গিয়েছে। এই দুইটি বিষয়ে একটি হাদিস আলোচনা রাখছি। তো হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি ২য় খণ্ড 1029 পৃষ্ঠা, কিতাবুল হিয়ালি, বাব শিরোনাম নেই, যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 6961। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله بن عمر قال حدثني الزهري عن الحسن وعبد الله بن محمد بن علي عن أبيهما أن عليا قيل له إن ابن عباس لا يرى بمتعة النساء بأسا. মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আলিয়ান কিলা লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ইন্না ইবনে আব্বাস লা ইয়ারা বিমুতআতিন নিসাই বাসান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের ক্ষণস্থায়ী বিবাহকে আপত্তি মনে করেন না। বাসান মানে আপত্তি করা, অপছন্দ করা। লা ইয়ারা বিমুতআতিন নিসাই বাসান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের মুতআ বিয়াতে, ক্ষণস্থায়ী বিবাহতে আপত্তি মনে করেন না। ফাকালা, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা ইয়াওমা খায়বারা ওয়া আন লুহুমিল উমরিল আনসিয়াতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণস্থায়ী বিবাহ এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছে। নাহা আনহা ইয়াওমা খায়বারা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন, খায়বারের যুদ্ধের দিন, ওয়া আন লুহুমিল উমরিল আনসিয়াতি, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন মুতআ, ক্ষণস্থায়ী বিবাহ এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। তো এই সম্পর্কে সহিহুল বুখারীতে অনেকগুলি হাদিস আসছে যে গাধার গোশত যখন নিষিদ্ধের হুকুম করা হলো, তখন সাহাবারা যে গাধার গোশত ডেকচিতে চড়ে রেখেছিল
সেগুলো উল্টে ফেলে দেওয়া হলো। তো মুতআবিয়া মানে ক্ষণস্থায়ী বিবাহ ওই একই সাথে নিষিদ্ধ করা হয় যে এই ক্ষণস্থায়ী বিবাহ চলবে না। তো এখানে একটি আশ্চর্য কথা যে সাহাবারা বলতেছেন যে ইবনে আব্বাস মনে করে যে লা ইয়ারা বিমুতআতিন নিসাই বাসান, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের ক্ষণস্থায়ী বিবাহতে আপত্তি মনে করেন না, সমস্যা মনে করেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খাইবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতআবিয়া ক্ষণস্থায়ী বিবাহ এবং গাদার গোশত খেতে নিষেধ করেছেন। তো এখানে কেউ কেউ মনে করতে পারেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানবো না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানবো, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অনেক ইলম বেশি, পরহেজগারিও আছে বা ইলমের অধিকারী অনেক বেশি। তাহলে তো ইবনে আব্বাসের কথাই মানতে হয়, এরকম কেউ মনে করতে পারেন, কিন্তু তা না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তিনি নন, কোন সাহাবী নবীর কথার উপর দিয়ে কথা বলার ক্ষমতা নেই এবং কি তারা পশ্চিমকালেও এটা বলবেনও না। কারণ খাইবার দিন, এই খাইবার যুদ্ধের দিন যে গাদার গোশত খাওয়া নিষিদ্ধ করা হলো, তারপরে আরেকটি হাদিস সামনে আসতেছে যে এই ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, মুতআ ক্ষণস্থায়ী বিবাহ নিষিদ্ধ করা হলো। তো ওই খাইবারের যুদ্ধের দিন যারা ওখানে ছিলেন তারা জানেন, আর যারা ছিলেন না তারা পরবর্তীতে শুনছেন, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তার জানা ছিল না। তো এই জন্য উনি বলছিলেন যে সমস্যা মনে করি না। তো যাই হোক, এরকম আরো অনেক বিষয় আছে যে একটি বিষয়, চলমান বিষয় যখন নিষিদ্ধ করা হয় তখন এটা সাথে সাথে সকলেই জানা সম্ভব হয়নি, কেউ কেউ অনেক দেরিতে অনেক বিলম্বে জেনেছেন। এরকম আরো অনেক দলিল আছে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জানা থাকতে হবে যে ক্ষণস্থায়ী বিবাহ নিষিদ্ধ। এটা তো এই ভারত থেকে বলেছে যে এটা একটা ডিজিটাল পতিতালয়, মানে ইরানি ওই সিয়ারা কিন্তু মুতআবিয়া ক্ষণস্থায়ী বিবাহ কিন্তু ওরা পছন্দ করে, খুব ভালোবাসে। তারা এটা হারাম নিষিদ্ধ এটা মেনে নেয় না। তারা বলে যে ক্ষণস্থায়ী বিবাহ যত করবে অত তার সওয়াব হবে, এটা বলে। এই জন্য ইরানিরা বাৎসরিক সেই এই আপনার সেই শরৎকালে, তো আপনার শীতকালের আগে, বর্ষাকালের পরে, তখন ভারতে গিয়ে মুসলিম মহিলাদেরকে একদিনের নামে বিবাহ করে, কাজী আনে বিবাহ করে। এটা এক রাত রেখে তারা তারপরে দিন আবার তালাক দেয়। এটা 20,000 রুপি 30,000 রুপি চুক্তিতে বিবাহ করে। এইভাবে ওই সিজনে একটা মেয়ে যদি 5-7টা বিবাহ হয়ে যায় তাহলে সেখানে কয়েক লক্ষ টাকা, কয়েক লক্ষ রুপি ইনকাম হয়। এরকম মুসলিম গরিব মুসলিম এই পরিবারের মেয়েদের এইভাবে ইনকাম করে অবৈধভাবে। ভারত সরকার বলছে এটা ডিজিটাল পতিতালয়। তো এখন কথা হলো যে ক্ষণস্থায়ী বিবাহ তো এটা তো পতিতালয়ের মতোই হয়, আর ওখানে বিবাহ শাদীর সিস্টেম না, এখানে সিস্টেম আছে, কিন্তু এরা ভাড়া করা একই, এক দুই রাত্রির জন্য টাকা দিয়ে এটা নিয়ে আসা হয়, এটা সূত্র একই হয়। যাই হোক, যেহেতু এটা সূত্র হোক আর না হোক, এটা কোন রাষ্ট্র কে কি বললো না বললো সেটা বড় কথা না। বড় কথা যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মুতআবিয়া নিষেধ করেছেন, ক্ষণস্থায়ী বিবাহ। ওয়াইমা খাইবারা, সেই দিনটা ছিল খাইবারের দিন। ওয়ান লুহুমিল হুমুরিল ইনসিয়াতি, এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
যাই হোক, আমরা হাদিস অনেক বুঝে শুনে মানতে হবে। হাদিস আমল করতে গেলেও অনেক জ্ঞান লাগে। ইবনে আব্বাস এত বড় আলেম, বড় মাপের আলেম, তার এই কথাটা মানে গুরুত্ব দিয়ে যদি শুরু করে দেয়, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন সেখানে কিন্তু সীমা লঙ্ঘন হয়ে যাবে। যাই হোক, আমরা শিয়া সুন্নি এগুলা বেশি বেশি না বলে কোরআন সুন্নাহ যা আছে পরিপূর্ণভাবে আমাদের এটা আমলে আসতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যা সিদ্ধান্ত করেছেন সেটাই আমাদের করতে হবে ইনশাআল্লাহ। তো এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে চারটি শাব্দিক অর্থ আছে, যেমন বাসা মানে শক্তি, ক্ষমতা, ক্ষতি, অসুবিধা, আপত্তি। লাহমু মানে গোশত, মাংস। হিমারি মানে গাধা। আন্নাসা মানে পুষ মানানো, গৃহপালিত। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।